হ্যালো বন্ধুরা, আমরা বেশ কিছুদিন ধরে বাংলাদেশে যে সমস্ত নিউজগুলো পাচ্ছি, বিশেষ করে গুজব যেটা বলা হচ্ছে, এবং সেই গুজবের মধ্যে দিয়ে একটা কি বলবো, উত্তেজনাপূর্ণ সাম্প্রদায়িক পরিস্থিতির ঘটনা বর্ণনা করা হচ্ছে, এবং এইগুলো আস্তে আস্তে মানুষের মনে এফেক্ট ফেলছে। কিছু কিছু জিনিস গুজব যেগুলো পরিষ্কার হচ্ছে যে এগুলো গুজব ছিল, সেগুলো আমরা বুঝতে পারছি, এবং কিছু কিছু জিনিস হয়তো বা থেকে যাচ্ছে। তো সেই সমস্ত জিনিসগুলো যাতে আস্তে আস্তে পরিষ্কার হয়, এবং এটা আমরা দেখেছি যে কি মানে হঠাৎ করে যখন একটা এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন যে সমস্ত গুজবগুলো রটে সেগুলো কিন্তু কিছুদিন পর গিয়ে আস্তে আস্তে সেগুলো ডাইলুট হতে থাকে, ঠিক আছে, এবং মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় যে এগুলো গুজব। কিন্তু হয়টা কি, যে সময়ে পরিস্থিতিটা তৈরি হলো সেই সময়ে যে সমস্ত গুজবগুলো আসে সেগুলো মানুষ বিশ্বাস করে নেয় তখনই। তো সেই তখন আশেপাশে সবকিছুই হচ্ছে, সেটা তখন মাথায় থাকে না যে কিভাবে, এবং এর থেকে একটা কিন্তু গন্ডগোল ঝামেলার সৃষ্টি হয়। যাই হোক, আজকে আমরা এই ধরনেরই একটা ভিডিও দেখব যেখানে হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দচন্দ্র প্রামাণিক উনি কিছু বলতে চেয়েছেন, এবং সেটাই আজকের প্রতিপাদ্য বিষয়। এবং ভিডিওটার টাইটেল হচ্ছে রাজনৈতিক ফায়দা লুটার জন্য বিভিন্ন স্থানে হামলা চলছে। হ্যাঁ, তো চলো ভিডিওটা দেখি, তারপর আরো কথা হবে। একজনের দেখলাম যে জার্সি গায়ে দিয়েছে, বিএনপির জার্সি গায়ে দিয়ে কোনো এক মন্দিরে হামলা করতে গেছিল, সঙ্গে সঙ্গে তারা হাতে নাতে ধরছে। পরে দেখা গেল যে একজন টাকা দিয়ে তারা পাঠাইছে, সে মূলত আওয়ামী লীগের লোক। যদি আমার দলের কোনো লোক কোনো ঘটনা ঘটায়, তাহলে সঙ্গে সঙ্গে এটা ধরবেন, আমাদেরকে জানাবেন, তার কি ব্যবস্থা নিতে হয় সেটা আমরা নিব, তার মানে কঠোর ব্যবস্থা নিব। তারা গেজেট আকারে তৈরি করে সেটা যাতে জনগণ না জানে, তারা নিজেরা কুক্ষিগত করে রাখছে। পরবর্তীকালে আমরা দাবি করেছি যে এই গেজেট অনুযায়ী তাদেরকে বিচার করেন, তারা বিচার করেনি। জামাতের যে আমিরে জামাত যিনি এসেছিলেন, উনি ইনশোর্ট শুধু আজকে না, 5 তারিখে যেদিন সরকারের পতন ঘটে এবং আমাদের প্রধানমন্ত্রী যেদিন পালিয়ে গেলেন, ওই দিন বিকালেই আমি দেখলাম যে জামাত ইসলামের যে ফেসবুক পেজ, ভেরিফাইড ফেসবুকে, সেখানে তারা বলেছে যে বাংলাদেশের যে কোনো ঘটনা ঘটলেই বাংলাদেশের মাইনরিটি যারা হিন্দু সম্প্রদায় তাদের উপর একটা হামলা হয় এমন সময় তিনি নির্দেশ দিলেন যে জামাতের সমস্ত কর্মীরা এবং শিবির সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে সবার কর্মীরা হিন্দু মন্দির এবং হিন্দু মহল্লাগুলোতে যেন তারা পাহারা দেয় এবং ব্যবস্থা নেয়। তো তারপরের থেকে আমরা দেখলাম যে বিভিন্ন মন্দিরে, বড় বড় মন্দির যেখানে, সেই সব মন্দিরগুলোতে তারা পাহারা দিয়েছে। এটা আমরা দেখেছি। ছাত্র শিবির 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং একই সঙ্গে পরবর্তীকালে আমরা দেখেছি যে বিএনপি নেতৃবৃন্দ এবং সরকারের যারা দায়িত্ব, সেনাবাহিনী, তারাও কিন্তু এই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে তারা এই কথাগুলো বলেছে। তো এরপরেও আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলে বেশ কিছু মন্দির, কে বা কারা, যে কথাটা নট মানে কোনো এটা নাই, আইডেন্টিফাইড করা যাচ্ছে না, রাতের অন্ধকারে ভেঙে ফেলছে। এবং সাথে এখন আপনি যদি 2012 সালেও দেখেন, বালিয়াডাঙ্গিতে এক রাতে প্রায় 14টা মন্দির ভেঙেছে। পরবর্তীকালে আমরা শুনলাম যে ওইখানকার যে এমপি সাহেব দবরুল না কি জানো, তার লোকজন এবং আওয়ামী লীগের মধ্যে এই দ্বন্দ্ব। তো সেই কারণে আমরা দেখছি যে রাজনৈতিক ফায়দা লোটার জন্যই কেউ পরাজিত শক্তিরাও ভেঙে অপরপক্ষকে ঘায়েল করে এবং অন্যেরাও এই সুবিধাগুলো নেয়। তো সেই কারণে আমিরে জামাত যেটা বললেন, যাতে এই মানে যারা ঘটনা ঘটে আপনারা ধরবেন এবং তার পরিচয়টা নিশ্চিত করে মানে প্রচার করবেন। যদি আমার দলের কোনো লোক কোনো ঘটনা ঘটায়, তাহলে সঙ্গে সঙ্গে এটা ধরবেন, আমাদেরকে জানাবেন, তার কি ব্যবস্থা নিতে হয় সেটা আমরা নিব, তার মানে কঠোর ব্যবস্থা নিব। একটা গ্রামে সব হিন্দুদের বাড়ি ঘরে হামলা করেছে এবং তারা নিশ্চিত করে, ভিডিওটা আসছে বিভিন্ন ফেসবুকে, তারা বলছে যে তাদের এই জমি জমা নিয়ে বিরোধ এখন তার সুযোগ টানেছে। একজনের দেখলাম যে জার্সি গায়ে দিয়েছে, বিএনপির জার্সি গায়ে দিয়ে কোনো এক মন্দিরে হামলা করতে গেছিল, সঙ্গে সঙ্গে তারা হাতে নাতে ধরছে। পরে দেখা গেল যে একজন টাকা দিয়ে তারা পাঠাইছে, সে মূলত আওয়ামী লীগের লোক। তো এখন মূল যে বিষয়টা না, এগুলো হয়েছে, তো এখন কে মানে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আইডেন্টিফাইড হওয়া দরকার। কারণ আমরা সংখ্যালঘু মানুষ, আমরা খামাখাই ফুটবলের মতো দুই পক্ষে লাথালাতির মধ্যে না থেকে আমরা এই দেশে নিরাপত্তা সহকারে বসবাস করতে চাই। কয়েকদিন আগে আমরা দেখছি যে সুইপার কলোনিতে হিন্দুদের প্রায় 120টা ছোটো ছোটো দোকান, ঘরের মতো ঘর, সেইগুলো ভেঙে দিয়েছে আমাদের মেয়র সাহেব, আওয়ামী লীগের মেয়র। 2001 সালে বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় আসে, ভোলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়। সেই ঘটনায় বিএনপি জামাত কোনো বিচার করেনি। পরবর্তীকালে 2006 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমরা তাদেরকে বারবার বলেছি যে ওই ঘটনা যেহেতু বিএনপি জামাত ঘটিয়েছে, তাদের বিচার করতে হবে। তারা বিচার করে নাই। পরবর্তীকালে আমরা হাইকোর্টে রিট করেছি। রিট করার পরে বর্তমান যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তাকে কমিশন প্রদান করে সিআইডির একজন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন, এই 3 সদস্য বিশিষ্ট একটা কমিশন হয়। কমিশন 25,000
অভিযোগ পায় তার মধ্যে থেকে যাচাই বাছাই করে ওনারা বাদ দিয়ে দেন। কেন বাদ দেন আমরা জানি না, মাত্র 5,000 রাখেন। সেই 5,000ও অনেক তাল বাহানা করে হাইকোর্টে জমা দেয়। হাইকোর্ট বলে যে এটা গেজেট আকারে তৈরি করেন। তারা গেজেট আকারে তৈরি করে সেটা যাতে জনগণ না জানে তারা নিজেরা কক্ষিগত করে রাখছে। পরবর্তীকালে আমরা দাবি করেছি যে এই গেজেট অনুযায়ী তাদেরকে বিচার করেন, তারা বিচার করেনি। পরবর্তীকালে আমরা শুনলাম যে তোফায়েল আহমেদ এই সমস্ত ঘটনার নায়ক হলো তোফায়েল আহমেদ নিজে। তিনি এইগুলো অর্গানাইজ করে বিএনপি জামাতে হুজুর কুটলে সবাই আসে তাদেরকে সামনে রেখে এই ঘটনাগুলো ঘটাইছেন, যে কারণে আওয়ামী লীগ এগুলোর বিচার করেনি। এইবারে যখন আমরা দেখেছি সেই যে আপনাদের কুমিল্লা, তারপরে হচ্ছে নরসিংদীর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, তারপরে এইদিকে যশোরের অভয়নগর সহ বাংলাদেশের যেখানে যেখানে হামলা হয়েছে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের নেতৃত্বে তাদের পরিকল্পনায় এই ঘটনাগুলো ঘটেছে। বাহার সাহেব ঘটনা ঘটাইছে কয়েকদিন আগেও। আমরা যেটা মেসাকার হয়েছে সেই কুমিল্লা থেকে আরম্ভ করে মানে চাঁদপুর থেকে আরম্ভ করে সেই একেবারে চৌমোহনী সমস্ত ইস্কন মন্দির টন্দির ভেঙে ধ্বংস করেছে। আচ্ছা, ভিডিওটাতে মহাসচিব যেটা বললেন, আমি সভাপতি বলেছিলাম, মহাসচিব মোটামুটি তো একই, যাই হোক। তো সেখানে উনি যেটা বললেন তাতে আমাদের যে ধারণাটা ছিল বা নিউজ দেখে যে সমস্ত বিভিন্ন ঘটনাক্রম দেখে যেটা বুঝেছি সেটার সঙ্গে এই কথাগুলো মিলে গিয়েছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে এর আগের সরকার মানে এই যে আওয়ামী লীগ যেটা ছিল সেই সময়ে যে সমস্ত উপদ্রবগুলো হয়েছিল এবং তারপরেও যে সমস্ত উপদ্রবগুলো হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগের মোটামুটি আমি বলবো যে 50% কি তার বেশি হাত রয়েছে। কারণ অনেক সময় হয় কি সরকার যখন থাকে, এইটা যেটা তোমাদের মুখ থেকেই শুনেছি বা অন্যান্য জায়গা থেকে আমি পেয়েছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতারাই বদমাইশি করে, সেটা হচ্ছে যে হিন্দু বা সংখ্যালঘুদের মানে বাড়ি দৌড়ঘর মানে ঘর এবং বিভিন্ন বিষয়ে মন্দির এগুলো মানে নষ্ট করার চেষ্টা করতো এবং দোষটা দিত হচ্ছে বিরোধী দলের ওপরে, যাতে করে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করা যায়। কিন্তু আবার এরকমও হয়েছে যে শুধুই যে আওয়ামী লীগ করেছে তা নয়, অন্যান্য বিরোধী দলগুলো এই কাজ করেছে। কিন্তু আওয়ামী লীগ যেটা বলা হয় মানে বলে যে হিন্দুদের সেফ রাখার যে জায়গাটা সেটা আওয়ামী লীগ, তো সেইটা কিন্তু বরাবর একটা রাজনৈতিক ইস্যু হিসেবেই তারা প্রেজেন্ট করেছে, কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু সেই কাজটা তারা করেনি। যেটা বুঝতে পারছি এখন সেই অর্থে কিন্তু তারা আক্ষরিক কাজটা মানে করেনি এবং হয়তো করতে চায়নি। রাজনৈতিক লাভবান হওয়ার জন্য মুখে হয়তো বলেছে যে আমরা হিন্দুদের জন্য রয়েছি, আমরাই একমাত্র দল যারা হিন্দুদের জন্য কাজ করতে চায়। একদম পিছনে পিছনে ছুরি মেরে গিয়েছে। যেটা হয়েছে যে বিরোধী দলের উপরে দোষ চাপানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে হিন্দুদের উপরে, ঘুষ খাইয়ে সেই কাজটা করানো, এই সমস্ত। তো এই ধরনের কাজ করার ফলেই আজকে যে সমস্ত মানে সংখ্যালঘুদের ঘর বাড়ি বা মন্দির পোড়ানো হয়েছে বা এই ধরনের কিছু করা হয়েছে, সেটা কিন্তু এই ঘটনার কিছু পরপরই যেটা শুনলাম ওনার মুখে যে বিএনপির গেঞ্জি পরে একজন এসেছিল কিন্তু অ্যাকচুয়ালি সে আওয়ামী লীগের, তাকে নেতায় টাকা দিয়ে বলেছে এরকম। তো এই ধরনের ছোটখাটো অনেক ঘটনা রয়েছে যেটা হচ্ছে যে সরকারের মানুষগুলো মানে নেতারা টাকা পয়সা দিয়ে এগুলো করিয়েছে বিরোধীদের দুর্নাম করার জন্য, এবং তার ফলে হয়েছে কি মানুষ যে সমস্ত সংখ্যালঘু মানুষ রয়েছে তারা না বুঝেই হয়তোবা আঁকড়ে ধরতে চেয়েছে সেই শেখ হাসিনা সরকারকে। এখন হয়তো মানুষ বুঝতে পারছে যে কি হয়েছে, কারণ আমি যেটুকু জানি যে ছাত্র আন্দোলনে কিন্তু শুধুমাত্র মুসলিম জনসংখ্যায় বা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যায় কিন্তু শুধু সামিল ছিল না, সেখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়েরও মানুষও আর কি বা ছাত্ররাও কিন্তু গিয়েছিল একদম মানে দেশটাকে আবার নতুন করে পাওয়ার জন্য, নতুন করে স্বাধীন করার জন্য। সংখ্যালঘু ছাত্র মানুষরাও ছিল, কারণ তারা আস্তে আস্তে বুঝতে পেরেছিল যে আলটিমেটলি এই সরকারের উপরে আমরা যে মানে বিশ্বাসটা করছি সেটা অ্যাকচুয়ালি বিশ্বাসঘাতকতা ওই দিক থেকে হচ্ছে, আমরা ভুল করছিলাম এতদিন। যেটা দরকার হচ্ছে আমাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সরকার দরকার, আমি এই জন্যই বলছি। এবং বেশ ভালো লেগেছে যে ছাত্ররা যখন এই মুভমেন্টটা শুরু করলো এবং শুরু করার পরে যখন জয়লাভ করলো, তারপরে যখন
শেখ হাসিনা দেশ ছাড়া হলো এবং বিএনপি কিছু বিএনপি জামাতের কিছু মানুষজন মানে নেতারা এসে তাদের হয়ে গলা ফাটাতে লাগলো, বিশেষ করে বিএনপি এর নেতাদের মানে প্রধান যে মুখ তার হয়ে গলা ফাটাতে লাগলো। তখন কিন্তু ছাত্র বা জনতা ফেসবুক বলো বা ইউটিউব বলো সেখানে প্রচুর কমেন্টস দেখেছি আমি, মোটামুটি 98% মানে মানুষকে দেখেছি যে আমরা একটা সরকারকে, একটা কি বলবো, রক্তচোষা সরকারকে সরিয়েছি আরেকটা রক্তচোষা সরকারকে আনার জন্য নয়, একটা পার্টিকে সরিয়েছি যে রক্ত চুষেছিল, তো তার বদলে আবার সেই পচা শামুকে মানে পা কাটার জন্য আমরা তৈরি নই, প্রস্তুত নই। তো তুমিও ভুলে যাও যে তুমি সরকার গঠন করবে বা এই চেয়ারে এসে বসবে। এবং এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু দুটো দলকেই উপলব্ধি করেছে, দুটো মানে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ দুইজনকেই দেখে নিয়েছে অলরেডি। এত বছরের যে অভিজ্ঞতা তার থেকে কিন্তু খুব ভালো কিছু অভিজ্ঞতা নেই, তিক্ত অভিজ্ঞতা রয়েছে, এবং সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই মানুষ চাইছে যে একটা নতুন কিছু, নতুন ব্লাড দরকার, নতুন পরিষ্কার পরিচ্ছন্ন ইমেজ দরকার, একটা মাথা দরকার। তো সেই দুর্নীতি থাকবে না, তাদের রক্তে কোনো দুর্নীতি থাকবে না। অলরেডি সব সময় প্রত্যেক শ্রেণীর মানুষকে যাতে সমানভাবে হেল্প করে। অলরেডি যে 2-3টে দল রয়েছে সেখানে কিন্তু দুর্নীতি তাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, তাদের রক্তে মিশে গিয়েছে। পরে যে আসবে সেখানেও যে থাকবে না এবং থাকবেই, সেই রক্তে মিশে যাওয়া দোষ, সেই দোষ সহজে কাটে না। তো একজন ফ্রেশ যে দল বলবো আমি বারবার বলছি যে ছাত্রদের একটা দল করা দরকার, এবং তাদের নির্বাচনে দাঁড়িয়ে অবশ্যই আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ এই দলটাকে ভীষণভাবে জেতাবে, ভীষণভাবে জিতিয়ে আনবে। আর সেই শুভকামনা নিয়েই আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। তার আগে তোমাদের কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাবে, তোমরা কি চাও না চাও সেগুলো অবশ্যই জানাতে ভুলবে না। আর বিশেষ কিছু না, আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য